السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي على ما خلق الإنسان وكرم، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم: أفضل الجهاد كلمة حق عند سلطان جائر، أو كما قال عليه الصلاة والسلام. وقال عبد الله بن المبارك: يا عابد الحرمين لو أبصرتنا لعلمت أنك بالعبادة تلعب. من كان يكذب خده بدموعه فنحورنا بدمائنا تتخدف. هذا كتاب الله ينطق بيننا، ليت الشهيد بميت لا يكذب. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের এই মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। দ্বীনি কথাবার্তা আলোচনা করা ও শোনার মতো তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আমাদেরকে বেঁচে থাকার জন্য উচ্চ জীবন ব্যবস্থা দান করেছেন। সেই জীবন ব্যবস্থাকে আমরা ধ্বংস করে ফেলেছি, সেই জীবন ব্যবস্থাকে আমরা নষ্ট করে ফেলেছি। যেই জাতি পৃথিবীর বুকে সবচাইতে উচ্চ জাতিতে উচ্চ স্তরে থাকার কথা ছিল, সেই মুসলিম জাতি আজকে সবচাইতে নিম্নমানের জীবন যাপন করতেছে। এর কারণ হলো আল্লাহ তাআলার একটি গুরুত্বপূর্ণ বিধান, জিহাদকে ছেড়ে দিয়েছে। ইসলামী জিহাদের অপরিসীম গুরুত্ব রয়েছে। তা আজকে আমরা আলোচনা করব এই মুসলিম জাতির অধঃপতনে জিহাদের গুরুত্ব, ভূমিকা, ফজিলত সম্পর্কে সামান্য কয়েক মিনিট আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা জিহাদের সংজ্ঞাটা জেনে নেই, কারণ আমাদের সমাজে সেকুলাররা জিহাদকে সন্ত্রাস বলে আখ্যায়িত করে থাকে, জিহাদকে সন্ত্রাস বলে আখ্যায়িত করে থাকে। তো প্রথমে সন্ত্রাসের সংজ্ঞাটা আমরা একটু শুনব। মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবে লিখেছেন, তিন জিনিস সমষ্টির নাম সন্ত্রাস। এক নম্বর, অস্ত্র হাতে নেওয়া, খালি হাতে কেউ সন্ত্রাসী হয় না। দুই নম্বর, দলবদ্ধ হওয়া, একা একা কেউ সন্ত্রাসী হয় না। তিন নম্বর, নির্দোষের উপরে হামলা করা, দোষীকে হামলা করে কেউ সন্ত্রাসী হয় না। এক নম্বর অস্ত্র হাতে নেওয়া, দুই নম্বর
দলবদ্ধ হওয়া। 3 নম্বর নির্দোষের উপরে হামলা করা। দোষীকে হামলা করে কেউ সন্ত্রাসী হয় না। অস্ত্র হাতে নিয়ে দলবদ্ধ হয়ে নির্দোষের উপরে হামলা করেছে যারা পৃথিবীর বুকে সন্ত্রাসী তারা আমেরিকা, ব্রিটেন, যুক্তরাজ্য, ফ্রান্স, ইসরায়েল যতগুলো ভূখণ্ডে আগ্রাসন চালিয়েছে, দল বেঁধে না একা একা, দল বেঁধে অস্ত্র নিয়ে না অস্ত্র ছাড়া, অস্ত্র নিয়ে দোষীর উপরে হামলা করেছে না নির্দোষ নিরীহ মানুষকে হত্যা করেছে। যারা দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপরে হামলা করে, পৃথিবীর মোস্ট ওয়ান্টেড টেরোরিজম হচ্ছে সেই আমেরিকা, ইসরায়েল, ফ্রান্স, ব্রিটেন, ইংল্যান্ড। অপরদিকে এটা হচ্ছে সন্ত্রাসীর সংজ্ঞা। অপরদিকে জিহাদ বলা হয় পৃথিবীর সমস্ত রকম এই অপশক্তি, এই সন্ত্রাসকে, এই টেরোরিজমকে বিলুপ্ত করে উচিত শিক্ষা দিয়ে পৃথিবীর বুকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে পূর্ণাঙ্গ রূপে সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর মাধ্যমে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার নাম হচ্ছে জিহাদ। পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠা করবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার মাধ্যমে। মানব রচিত কোনো বিধান দিয়ে পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠা হয় না। যারা মানব রচিত বিধান দিয়ে পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, অতীত ইতিহাস বলে 50 বছর 100 বছর পরে তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। কমিউনিজমরা এসেছিল, আজকে তাদের অস্তিত্বে টানাটানি বেঁধে গেছে। পুঁজিবাদরা এসেছিল, তাদের অস্তিত্বে টানাটানি বেঁধে গেছে। সেকুলার গণতন্ত্র এসেছিল, আজকে গণতন্ত্র পৃথিবীর থেকে একে একে বিদায় নিচ্ছে। সুতরাং মানব রচিত যত বিধান পৃথিবীর বুকে আছে, কোনো বিধান 100 বছরের বেশি টিকতে পারে নাই। শান্তির স্লোগান দিলেও তারা পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, পারবেও না। কারণ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ছাড়া শান্তি প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই। পৃথিবীর বুকে সমস্ত রকম অপশক্তিকে, সন্ত্রাসকে পরাজিত করে শান্তি প্রতিষ্ঠার নাম হচ্ছে জিহাদ। এই জিহাদে প্রয়োজনে সময়ে মুখের জবান দিয়ে বলতে হবে, প্রয়োজনে হাত দিয়ে বলতে হবে, প্রয়োজনে শরীরের রক্ত দিতে হবে, প্রয়োজনে অস্ত্র হাতে নিয়ে নামতে হবে। দেখেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের এক হাদিসে বলেছেন, কিয়ামত পর্যন্ত আমার একটা উম্মতের ভিতরে একটা দল হকের উপরে থাকবে। আজকে আমরা অনেকে জিজ্ঞেস করি, হুজুর হকপন্থী দল কোনটা? এই এক দল, ও আরেক দল, তাহলে হকপন্থী দল কোনটা? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এই প্রশ্নের সমাধান দিয়ে গেছেন। শোনো আমার উম্মতেরা, পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত আমার একটা দল, আমার উম্মতের একটা দল হকের উপরে থেকে কিতাল করতে থাকবে, সশস্ত্র জিহাদ করতে থাকবে। তোমরা কোনো দলকে গ্রহণ করো না। ওই দলকে যদি পাও, মনে করো এটাই সঠিক দল, এটাই সত্য দল, এটাই সত্যপন্থী দল, সেই দলের সাথে তোমরা শামিল হয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। সুতরাং কিয়ামত পর্যন্ত যেই দলটা থাকবে সত্যের উপরে প্রতিষ্ঠিত, তারা হচ্ছেন মুজাহিদিন। তাহলে আমরা মোটামুটি বুঝলাম পৃথিবীর বুকে অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠার জন্য যারা যেই সংগ্রামটা করা হয়, সেই সংগ্রামটার নাম হচ্ছে জিহাদ। আর এই জিহাদে যারা অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় মুজাহিদিন। আর যারা এই মুজাহিদিনদেরকে দমন করে পৃথিবীর বুকে লুটতারাজ, সন্ত্রাসী, খুনি, ধর্ষকদের রাজত্ব কায়েম করতে চায়, তারাই হচ্ছে বিশ্বের সর্বোচ্চ টেরোরিজম, সন্ত্রাসী। সুতরাং সন্ত্রাসী বলা হয় পৃথিবীর বুকে যারা ভীত সন্ত্রস্ত করে মানুষকে
পৃথিবীর বুকে যারা অশান্তি সৃষ্টি করতে চায়, রক্তপাত ঘটাতে চায়, হানাহানি করতে চায়, তাদেরকে বলা হয় সন্ত্রাসী। পৃথিবীর বুকে যারা শান্তি প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে বলা হয় মুজাহিদ। এরপরে জিহাদের যারা আল্লাহর রাস্তায় এই সংগ্রাম করবে, এদের গুরুত্ব কত ইসলামে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, সূরা সফ 4 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। ইন্নাল্লাহ, নিশ্চয় আমার আল্লাহ, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন, তাকে ভালোবাসেন, ইউকাতিলুনা ফী সাবিলিহি, যারা তার রাস্তায় আজীবন, যারা তার রাস্তায় সংগ্রাম করে, জিহাদ করে। কাতালা ইউকাতিলু বাবে মুফআলার সিগা, যারা তার রাস্তায় সশস্ত্র সংগ্রাম করে, লড়াই করে, জিহাদ করে, মরে আর মারে, মারে আর মরে। ইউকাতিলুনা ফী সাবিলিহি, তার রাস্তায় আজীবন আমরণ সংগ্রাম করে, লড়াই করে, জিহাদ করে, রক্ত দেয়, রক্ত নেয়, মারে আর মরে। সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। এই যে মরে আর মারে, বিচ্ছিন্নভাবে নয়, বিক্ষিপ্তভাবে নয়, বরং এই মরে আর মারে এটা হচ্ছে সারিবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে, দল বেঁধে, একা একা নয়, দল বেঁধে সারিবদ্ধভাবে, অর্থাৎ ঐক্যবদ্ধভাবে যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, তাদেরকে দেখলে মনে হবে কাআন্নাহুম বুনয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো। যাদেরকে দেখলে মনে হবে তারা সীসা ঢালা প্রাচীরের মতো, অর্থাৎ একে অন্যকে ছেড়ে যায় না, একে অন্য থেকে পালায় যায় না, বিপদ দেখলে পিছলে যায় না, দূরে সরে যায় না। এদেরকে বলা হয়েছে আর আল্লাহ তাআলার ভালোবাসা, সন্তুষ্টি পাবে। এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি বুখারীতে আছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رجل আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যারা আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়ে গেল, মুজাহিদ, এই মুজাহিদদের থেকে এই জিহাদের সমান আমি কোন আমল করলে জিহাদের সমান সওয়াব পাবো নাকি পাবো? আল্লাহর নবী বললেন, না, এরকম তো কোনো আমল আমি দেখি না, এরকম কোনো আমল নেই যে আমল জিহাদের সমান হতে পারে, যে আমল জিহাদের সমান হতে পারে, এরকম কোনো আমল পৃথিবীর বুকে নাই। ও আবু হুরায়রা, ও আল্লাহর নবীর সাহাবীকে বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন, ও সাহাবী, পৃথিবীর বুকে এমন কোনো আমল নাই যেটা জিহাদের সমান হতে পারে। ও সাহাবী, তুমি কি ঘরে থেকে
ওই মুজাহিদদের মতো সমমর্যাদা অর্জন করতে চাও, যেটা কশ্চিনকালেও সম্ভব নয়। অর্থাৎ তুমি এখন থেকে যদি তুমি লাগাতার নামাজ আদায় করতে থাকো, রোজা রাখতে থাকো, এই অবস্থায় তুমি সর্বক্ষণ সময় ব্যয় করলে তোমার যেই পরিমাণ সওয়াব হবে, আল্লাহর রাস্তার মুজাহিদ সব সময় সেই পরিমাণ সওয়াব পাইতে থাকে। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর কোনো মুসলমান যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে যতটুকু সময় উটের দুধ দহন করা হয়, এতটুকু সময় যদি কেউ আল্লাহর রাস্তায় সশস্ত্র সংগ্রাম করে জিহাদ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন আর জাহান্নামকে হারাম করে দিবে। জিহাদের ফজিলত, এছাড়া জিহাদের অসংখ্য আয়াত রয়েছে। কুরআনুল কারীমে প্রায় 5 শতাধিক আয়াত নাজিল করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিহাদের অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। এক হাদিসে রাসূল বলেন, জিহাদ ইসলাম হচ্ছে দ্বীনের মাথা, ইসলাম হচ্ছে দ্বীনের মস্তক, আর নামাজ হচ্ছে ইসলামের স্তম্ভ, আর জিহাদ হচ্ছে ইসলামের সর্বোচ্চ চূড়া। অর্থাৎ যেই জাতি, আমার উম্মত, এই যে মুসলিম জাতি যখন জিহাদকে ভুলে যাবে, তখন একে তো কুরআনুল কারীমের প্রায় 5 শতাধিক আয়াত সম্পর্কে তারা গাফেল থাকবে, হাজার হাজার হাদিস থেকে তারা গাফেল থাকবে, এর উপর আমল করবে না। দ্বিতীয়ত তারা লাঞ্ছনা বঞ্চনার জিন্দেগি অতিক্রম করবে। এখন আমরা 2টা পয়েন্ট শুনলাম একদম সংক্ষিপ্ত আকারে। একটা হচ্ছে জিহাদের সংগ্রাম, জিহাদের সংজ্ঞা কত সময়, জিহাদের সংজ্ঞা, আর একটা হচ্ছে জিহাদের ফজিলত। এবার একদম সংক্ষিপ্ত আকারে জিহাদের গুরুত্ব শুনব, এরপরে জিহাদ না করার ক্ষতি শুনব। বর্তমান প্রেক্ষাপটে জিহাদ আমাদের জন্য ফরজ না ওয়াজিব? মাত্র 2টা ঘটনা বলি, একদম ছোট ছোট। আমি বক্তৃতার মাঝে কখনো ঘটনা, গল্প, কিচ্ছা কাহিনী বলি না। আজকে বাধ্য হলাম বর্তমান দুনিয়ার প্রেক্ষাপট সম্পর্কে সচেতন করতে, এগুলো আমাকে বলতে হচ্ছে। ইরাকের বাগদাদ শহরে যেই কেন্দ্রীয় কারাগার আছে, আবু গরাইব কারাগার, শোনেন, মুসলমানরা জিহাদ ছেড়ে দেওয়ার কারণে কতটা লাঞ্ছিত অপমানের জিন্দেগি অতিক্রম করছে। আর আমরা জিহাদকে ভুলে গিয়ে নফসের খাহেশতকে পূরণ করার জন্য যে অবস্থান করছি, যেখানে অবস্থান করছি, শান্তির জিন্দেগি অতিক্রম করার চেষ্টা করছি, মূলত আগামী প্রজন্মকে আমাদের ধ্বংসের দিকে আমরা ঠেলে দিচ্ছি, আগাম জেনারেশনকে আমরা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। শোনেন, একটি মেয়ে, তার নাম ফাতেমা, তার বাড়ি ইরাকের বাগদাদ শহরে। যে বাগদাদে হাজার হাজার লক্ষ লক্ষ উলামা, সুহাদা, সালিহিন, নেককার, পরহেজগার, ওলি, আউলিয়া, সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন, এমনকি একজন খোলাফায়ে রাশিদিনের কবর পর্যন্ত ওখানে আছে। অর্থাৎ বাগদাদ শহরটা এত শান্তিপূর্ণ শহর, এত বরকতময় শহর, ইমাম আবু হানিফার শহর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহর, হাসান হুসাইনের শহর, পৃথিবীর বহু মনীষীদের শহর। এই বাগদাদ শহরে জন্ম একটি সম্ভ্রান্ত পরিবারে একটি মেয়ে, তার নাম ফাতেমা। সেই ফাতেমা এই বরকতপূর্ণ শহরে বসবাস করে, শান্তিপূর্ণভাবে বসবাস করে। সেই ফাতেমা
যে জন্মগতভাবে লাজুক ছিলেন, লজ্জাবতী ছিলেন, যেই ফাতেমা জিন্দিগিতে কোনো পুরুষের দিকে তাকায় নাই, তার বাপ ছিল, তার ভাই ছিল, আর এই বাপ আর এই ভাই ব্যতীত আর কাউকে সে জিন্দিগিতে চোখে দেখে নাই, জানতো না পুরুষ কি জিনিস। সামান্য কথাতেই লজ্জা পেত সেই মেয়েটি, সামান্য কথাতেই লজ্জা পেত সেই মেয়েটি। যখন শৈশব পেরিয়ে কৈশোরে পা রাখলো, ইরাকে তখন মার্কিন সৈন্যরা ইরাকের উপর হামলা করলো। নিত্যদিনের ঘটনা, বাগদাদে বোমা পড়ে, বুলেট চলে, নিত্যদিনের ঘটনা। বোমার আওয়াজে যারা রাত্রেবেলা ঘুমাইতে পারে না, সেই শহরেই তার বাড়ি। ইরাকের উপরে এরকম যখন আমেরিকার পশু সৈন্যরা আক্রমণ চালাচ্ছিল, সেই সময় এই মেয়েটির কেবল যৌবনকালে পা রেখেছে, মেয়েটির বিবাহ হবে, ভাই বাপ সবাই অশ্রু ঝরাচ্ছে, মেয়েটির বিয়ে হবে, বিবাহ হবে। একটা মাত্র মেয়ে, এত লজ্জাবতী, যে জীবনে পরপুরুষ দেখে নাই, বোরকা ছাড়া বাহিরে বের হয় নাই, বাপ আর ভাই ব্যতীত কোনোদিন বাইরে বের হয়নি। এই মেয়েটির বিবাহ হবে। এই তো 2-1 দিনের ভিতরে এইরকম সময়ে একদিন হঠাৎ করে তার বাড়ির দরজার সামনে একটা গাড়ি বন্ধ হওয়ার আওয়াজ পাওয়া গেল। বাপ ভাই বের হলো, তার বাপ আর ভাইকে বুলেটের আঘাতে ঝাঁঝরা করে ফেলা হলো, মাকে হত্যা করা হলো, মেয়েটিকে আমেরিকান সৈন্যরা পাকড়াও করে নিয়ে গেল সেই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বর্বর কারাগার, আবু গারিব কারাগারে। রাত্রের অন্ধকারে মেয়েটিকে নিয়ে গেল। 1 দিন 2 দিন 3 দিন কোনো খবর নাই। 3 দিন পরে একটা গোপন চিঠি আসছে। চিঠিটা ফাতেমার লেখা। ফাতেমা লিখেছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে বলো তিনি এক অদ্বিতীয়। সূরা ইখলাসের অনুবাদ করে তিনি লিখেছেন যে এই সূরাটার প্রথমে উদ্ধৃতি দেওয়ার কারণ হলো মুমিনের অন্তরে এই সূরাটা গেঁথে আছে। এরপরে লিখেছে, হে ইরাকের মুজাহিদ ভাইয়েরা, আমি সেই ফাতেমা যে জীবনে কোনোদিন পর পুরুষের সামনে যাই নাই। আমি সেই ফাতেমা যে জীবনে পর পুরুষ বুঝি নাই। আমি সেই ফাতেমা যে নিজের সতীত্বকে আল্লাহর ভয়ে হেফাজত করেছি। আমি সেই ফাতেমা যে আমি কুমারী ছিলাম, অবিবাহিত ছিলাম, আমার বিয়ে হয়নি, আল্লাহর ভয়ে আমি বেপরদায় চলিনি। আমি ফাতেমাকে ইরাকের আবু গারিব কারাগারে ধরে এনে আমেরিকার পশু সৈন্যরা আমাকে লাগামহীনভাবে একাধিকবার ধর্ষণ করেছে, আমাদেরকে একাধিকবার ধর্ষণ করেছে। এই কারাগারের ভিতরে আরও কুমারী 13টা মেয়ে রয়েছে। এক একজন মেয়ের পরনের কাপড় খুলে নিয়ে গেছে, তাদেরকে পালাক্রমে ধর্ষণ করা হচ্ছে, পালাক্রমে ধর্ষণ করা হচ্ছে। আমাকে একদিনে 9 বার ধর্ষণ করা হয়েছে। এরকমভাবে আমাদেরকে এখানে জুলুম নির্যাতন করা হচ্ছে। হে মুজাহিদ ভাইয়েরা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এইভাবে আমাদেরকে জুলুম নির্যাতন করা হচ্ছে। এখানকার একটি মেয়েকে আমেরিকার পশুরা ধর্ষণ করে বুকের উপরে আর উরুতে এমনভাবে আঘাত করেছে, মেয়েটি যন্ত্রণা সহ্য করতে না পেরে দেওয়ালের সাথে মাথা ঠুকে ঠুকে মরেছে। দেওয়ালের সাথে মাথা ঠুকে ঠুকে মরেছে। আমি তাকে ক্ষমা করে দিয়েছি,
মহান আল্লাহ তাকে ক্ষমা করবেন বলে আশা রাখি, কেননা তিনি পরম ক্ষমাশীল, দয়ালু, মেহেরবান। হে ইরাকের মুজাহিদ ভাইয়েরা, আমাদের গর্বে আমেরিকার পশু সমতুল্য সৈন্যদের বাচ্চা রয়েছে। চিন্তা করেন, যেই মেয়ে জীবনে পরপুরুষ দেখে নাই, বিপর্দায় চলে নাই, সেই মেয়ের গর্ভে আমেরিকান সৈন্য পশুদের বাচ্চা। এ মুসলিম যুবক, তোমার শরীরে যদি রক্ত থাকতো, তোমার শরীরে যদি রক্ত থাকতো, তুমি এই বোনের অশ্লীলতা হানি বরদাস্ত করতে না, সহ্য করতে না। তুমি আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য, বুকের তাজা রক্ত দেওয়ার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর জন্য, পৃথিবীর বুকে সমস্ত মুসলিমদের মান ইজ্জত রক্ষা করার জন্য, বোনদের মান ইজ্জত, মা বোনদের মান ইজ্জত রক্ষার জন্য, ইজ্জত আবরু হেফাজতের জন্য তুমি আল্লাহর রাস্তায় বেরিয়ে যেতে অপেক্ষা করতে না, অপেক্ষা করতে না। আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে এভাবে ভুলুণ্ঠিত হতে দিতে না, মুসলিম মেয়েদেরকে এভাবে অপমান হতে দিতে না। তুমি এখনো ঘুমিয়ে আছো, ব্লু ফিল্ম নিয়ে পড়ে আছো, এখনো পড়ে আছো। তুমি এখনো ফ্রি ফায়ার, 5G নিয়ে পড়ে আছো। তুমি এখনো গান বাজনা আর অশ্লীল উলঙ্গ ছবি, নাটক, ড্রামা, সিনেমা, নেকেট নিয়ে পড়ে আছো। অথচ তোমার বোনেরা সারা দুনিয়ার বুকে লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, আর তুমি তখন আনন্দে দিন কাটাচ্ছ, ঘুমাচ্ছ। তুমি চিন্তা করো, তোমার বোনের সাথে যদি এই কৃতকর্ম করা হতো, তোমার শরীরে যদি রক্ত থাকতো, তুমি এটা বরদাস্ত করতে না, সহ্য করতে না, বরং তুমি আল্লাহর দ্বীনের জন্য, তোমার বোনের ইজ্জত আবরু হেফাজতের জন্য তুমি বেরিয়ে যেতে। আল্লাহর জমিনে আল্লাহর দুশ্মনদেরকে কচুর মতো করে কেটে টুকরা টুকরা করে পানিতে ভাসিয়ে দিতে, নিজের জীবনের পরোয়া করতে না, নিজের রক্তের দাম, নিজের রক্তের পরোয়া করতে না, জীবনের পরোয়া করতে না, বেরিয়ে যেতে। তুমি আজকে যে এখন পর্যন্ত দ্বীনের প্রতি এত উদাসীন হয়ে আছো, জিহাদের প্রতি এত উদাসীন হয়ে আছো, তোমাকে কাফের মুশরিকরা দ্বীনের প্রতি এরকম উদাসীন করে রেখেছে, দ্বীনের প্রতি এরকম উদাসীন করে রেখেছে। জিহাদকে সন্ত্রাসী আখ্যা দেওয়া হচ্ছে, কারণ হচ্ছে তোমাকে এগুলো জানতে দেওয়া হচ্ছে না, কারণ হচ্ছে তুমি এগুলো জানলে বেরিয়ে পড়বে, থাকতে পারবে না, এটা তোমাকে জানতে দেওয়া হচ্ছে না। পশ্চিমা মিডিয়াগুলো, পশ্চিমা হলুদ মিডিয়াগুলো তোমাদেরকে ভুল বোঝাচ্ছে। তোমরা তাদের কথায় কর্ণপাত করো না, তোমরা তাদের কথা বিশ্বাস করো না। বিশ্বাস করো, প্রতিপালকের কসম, ওই বোনের জন্য তোমাকে হিসাব দিতে হবে। যত বোন সারা দুনিয়ার বুকে লাঞ্ছিত, অপমানিত হচ্ছে, সবার জন্য তোমাকে হিসাব দিতে হবে। তুমি আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কোনোদিন তুমি পার পাবে না। ওই বোন যদি জিজ্ঞেস করে সারা দুনিয়ার বুকে আমার কি একজন মুসলিম ভাই ছিল না, আমার কি একজন মুসলিম ভাই ছিল না যে আমার বিপদের সময় আমার বিপদের জন্য এগিয়ে আসবে? চিঠির পরবর্তী অংশ আমি বলছি না, সে বলার মতো মন মানসিকতা নেই। তবে শোনো, তৎকালীন সময় ইরাকের ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড সিরিয়া এর আমির ছিলেন শেখ আবু বকর আল বাগদাদি রাহিমাহুল্লাহ। 100 জানবাজ মুজাহিদদেরকে নিয়ে আবু গরিব কারাগারে হামলা করেছেন। আবু গরিব কারাগার ভেঙ্গে সেই বোনদেরকে উদ্ধার করার জন্য জানবাজ সৈন্যদেরকে নিয়ে গেছেন। গিয়ে দেখেছেন সেই ফাতেমার জীবিত নেই। হে আমার যুবক ভাইয়েরা, চিন্তা করো। তখন সেই মুজাহিদরা বলেছিল, আমরা এসেছি, তবে আমরা আসতে অনেক দেরি করে ফেলেছি। আমরা এসেছি, তবে আমরা আসতে অনেক দেরি করে ফেলেছি। আমাদের যেন এরকম অবস্থার শিকার না হতে হয়।
আমাদের জন্য এরকম অবস্থার শিকার না হতে হয়, এর জন্য এখন থেকেই জাগ্রত হতে হবে, এখন থেকেই সজাগ হতে হবে। অমুসলিম, তুমি তো বীরের জাতি, তুমি তো সিংহের জাতি, কারে ভয় পাচ্ছ? তাগুতকে এত ভয় পাওয়ার কিছু নেই। কি করবে? কি করবে? আমাকে মেরে ফেলবেই তো, এর বেশি তো আর কিছু করতে পারবে না। নিয়ত করবেন, আমারে মারতে আসলে ওইখান থেকে দুইটা নিয়ে তারপরে আমি শহীদ হব। হিম্মত আনেন বুকের ভিতরে। মুসলমান বিড়ালের জাতি নয়, সিংহের জাতি। কিন্তু আপনারা সেই সিংহের জাতি হয়েও ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো সেই তাগুতের পিছনে ছোটাছুটি করছেন। অথচ ঈমান আনার জন্য প্রথমেই আপনি বলেছেন, ওয়ামাই ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। ঈমান আনার জন্য প্রথম শর্ত তাগুত বর্জন করা। আপনি সেটা করেন নাই, বরং আপনি আপনার জীবনকে বিলাইয়া দিচ্ছেন তাগুতের গোলামি করার পিছনে। জিহাদের বর্তমান প্রেক্ষাপট বুঝতেছেন? কাশ্মীর থেকে বোনেরা চেয়ে থাকে আমার মুসলিম যুবক ভাইয়েরা আসবে, আমাদেরকে উদ্ধার করবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, হে যুবকেরা, তোমাদের কি হয়েছে? তোমরা কেন লড়াই করছো না ওই সমস্ত মাজলুমদের পক্ষ নিয়ে, যেই সমস্ত এলাকাগুলোতে মাজলুমরা আর্তনাদ করে চিৎকার করে আর বলে, হে আল্লাহ, তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠাও, আমাদের জন্য ওয়াজআলনা মিন লাদুনকা সুলতানান নাসীরা, আমাদের জন্য সাহায্যকারী অভিভাবক পাঠাও। সেই জনপদের কথা কি তোমাদের স্মরণ হয় না? মায়ানমারের কথা স্মরণ করো, কাশ্মীরের কথা স্মরণ করো। কাশ্মীরের মুসলমানদেরকে যুগের পর যুগ পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। কাশ্মীরের মুসলমানদেরকে যুগের পর যুগ তাদের বাড়িঘরগুলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। কাশ্মীরের মেয়েরা বড় সুন্দরী, কাশ্মীরের মেয়েরা বড় সুশ্রী, তাদেরকে হিন্দুত্ব মালাউনরা ধরে নিয়ে তাদের এমপি মন্ত্রীদেরকে দিচ্ছে উপহার উপঢৌকন হিসাবে। আর ওই এমপি মন্ত্রীরা কাশ্মীরের ছোট ছোট কচি বাচ্চা মেয়েদেরকে পতিতালয় হিসাবে ব্যবহার করছে। কাশ্মীরের অবস্থা যখন এরকম, ইরাক ইরানের অবস্থা যখন এরকম, মায়ানমারের অবস্থা যখন এরকম, বসনিয়া চেচনিয়া ফিলিপাইন ফিলিস্তিন সহ সারা দুনিয়ার বুকে মজলুম মুসলমান যখন তাদের হালত এরকম, তুমি যুবক তখন পাবজি, ফ্রি ফায়ার, র্যাকেট, উলঙ্গ, গান বাজনা, ড্রামা, সিনেমা নিয়ে ব্যস্ত। মনে রাখো, ওই সমস্ত শিশুর লজ্জা হওয়া উচিত তোমাদের। ওই সমস্ত শিশুর কথা শুনে আল জাজিরার একজন সাক্ষাৎকার সাংবাদিক লিখেছে, সে বাইতুল মুকাদ্দাস চত্বরে গিয়েছিল, বাইতুল মুকাদ্দাস চত্বরে গিয়েছিল। বাইতুল মুকাদ্দাসে দেখলো এই 5-7 বছরের একটা ছোট্ট বাচ্চা, 5-7 বছরের ছোট্ট একটা বাচ্চা, তুলার মতো নরম হাত পা, গুনে গুনে 10টা পাথর ছুঁড়ে মারলো বাইতুল মুকাদ্দাস চত্বরে। বাইতুল মুকাদ্দাস চত্বরে রাইফেল হাতে দাঁড়িয়ে থাকা ইসরায়েলের সৈন্যদের বিরুদ্ধে সৈন্যদেরকে নিক্ষেপ করলো গুনে গুনে 10টা পাথর। আল জাজিরার সাংবাদিক শিশুটির কাছে গেল, যাই জিজ্ঞেস করলো, বাবা তোমার নাম কি? আমার নাম সুলাইমান ইবনে মুসআব। এই সৈন্যদের বিরুদ্ধে, এই সৈন্যদেরকে লক্ষ্য করে তুমি পাথর নিক্ষেপ করছো কেন? তারা তো তোমার কোনো ক্ষতি করে নাই, তারা তো চুপচাপ দাঁড়িয়ে আছে। ইসরায়েলি সৈন্যরা কেবল রাইফেল রেডি করছিল ওই ছোট্ট মাসুম বাচ্চাটিকে গুলি করে ঝাঁঝরা করে হত্যা করবে।
তখন সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে গুলি করে নাই। সাংবাদিক শিশু সুলাইমানের কাছে গেল, জিজ্ঞেস করলো, তোমার কি জীবনের প্রতি কোনো মায়া হয় না? এরা তো তোমার কোনো ক্ষতি করে নাই। সুলাইমান উত্তর দিয়েছিল, তুমি কি এভাবে বলো আমার কোনো ক্ষতি করে নাই? এরা আমার বাড়িঘর বুলডোজার দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিয়েছে, ভেঙে ফেলেছে। আমার মাকে হত্যা করেছে, আমার বাবাকে হত্যা করেছে, আমার ভাইদেরকে হত্যা করেছে। পৃথিবীতে আমার থাকার কোনো জায়গা নাই, আমার মায়ের কোল নাই, বাবার কোল নাই, ভাই নেই, বোন নেই, পৃথিবীর বুকে মাথা গোজার মতো কোনো ঠাঁই নেই। তুমি বলছো আমার কোনো ক্ষতি করে নাই? আল জাজিরার সাংবাদিক বলল, তোমার কি জীবনের প্রতি কোনো মায়া নাই? শিশু সুলাইমান উত্তর দিয়েছে, আমার জীবনের কোনো মায়া নাই। আমি বাইতুল মুকাদ্দাসকে বিজয় দেখতে চাই, আমি বাইতুল মুকাদ্দাসকে বিজয় দেখতে চাই। আমার রক্তের বিনিময়ে যদি বাইতুল মুকাদ্দাস বিজয় হয়, আমি সেটাই দেখতে চাই, আমার জীবনের পরোয়া করি না। 5-7 বছরের শিশু বাচ্চারা যখন ইসরায়েলের রাইফেলের বিরুদ্ধে তুলার মতো নরম হাত দিয়ে পাথর উঠিয়ে নিক্ষেপ করে যুদ্ধ করছে, সেই সময় তুমি সেই মুসলিম শিশু নারীদের বিরুদ্ধে পশ্চিমাদের মিডিয়ায় গুলিয়ে খাওয়ার সন্ত্রাসী অপবাদ দিচ্ছ। হে যুবক, তোমার মনে রাখা উচিত, তোমার মনে রাখা উচিত এই যে পশ্চিমা মিডিয়ার দ্বারা তুমি কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছ। তোমার মনে রাখা উচিত এটা আমাদের ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। আমাদেরকে ষড়যন্ত্রের জাল ফেলিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, ছাড়া আর কিছু নয়। জিহাদের বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বটা বুঝতেছেন। বাইতুল মুকাদ্দাসের ছোট্ট শিশু, বাইতুল মুকাদ্দাসের ছোট্ট শিশু সুলাইমান পাথর দিয়ে যদি নরম তুলার মতো হাত দিয়ে যদি যুদ্ধ করতে পারে, হে যুবক, তোমাদের কি হয়েছে? ওই শিশুর আর্তচিৎকার কি তোমার কানে পৌঁছায় না? ওই বোনের আর্তচিৎকার কি তোমার কানে পৌঁছায় না? তোমার কানে কি ওই পিরামিডের খবর পৌঁছায় না, যেখানে মুসলিম যুবকদেরকে, যেখানে মুসলিম যুবকদেরকে উলঙ্গ করে তাদের মুখের ভিতরে পেশাব করা হচ্ছে, কোরআনুল কারীমের পাতা ছিঁড়ে উপহাস করা হচ্ছে? সেই জায়গার কথা কি তোমার কানে পৌঁছায় না? কিভাবে তুমি তাদেরকে সন্ত্রাসী বলো? অথচ তোমার উচিত ছিল সেই মুজাহিদদের সাপোর্ট করা, সেই মুজাহিদদেরকে সমর্থন করা। তুমি সেই সমর্থন না করে সেই মুজাহিদদের বিরোধিতা করতেছ। তোমার লজ্জা হওয়া উচিত, তোমার লজ্জা থাকা উচিত, অনুশোচনা হওয়া উচিত। এখনো সময় আছে, বের হয়ে যাও, এখনো সময় আছে, আল্লাহর দ্বীনের জন্য তৈরি হও। হে যুবকেরা, যারা জিহাদকে সন্ত্রাসী বলে, যারা জিহাদকে সন্ত্রাসী বলে, তারা কখনো মুসলমান হতে পারে না, তারা কখনো মুমিন হতে পারে না। তারা কোশ্চিনকালেও মুমিন নয়, তারা কোশ্চিনকালেও মুসলমান নয়। যারা আল্লাহর বিধানকে অবজ্ঞা করে, অপমান করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তারা মুসলিম হতে পারে না। বর্তমান প্রেক্ষাপটে আমাদের জন্য জিহাদ যে ফরজ, এর একটি বাস্তবতা হচ্ছে 10 বছরের, 7 বছরের, 5 বছরের, 3 বছরের শিশুরা নরম কচি হাত দিয়ে ছোট ছোট পাথর টুকায়া বুলেটের বিরুদ্ধে এই ছোট কচি হাত দিয়ে পাথর দিয়ে প্রতিবাদ করতেছে। যারা বুলেটের আঘাত করে তাদের বুকগুলো ঝাঁঝরা করতেছে, তাদেরকে তুমি সন্ত্রাসী বলো না, তাদেরকে তুমি ঘৃণা করো না।
তুমি ঘৃণা করো সেই ছোট মাসুম বাচ্চাদেরকে। মনে রেখো, আল জাজিরার সাংবাদিক বলেন, সেই সুলাইমান উঠে চলে গেল, আবার পাথর কুড়াবে, আবার পাথর নিক্ষেপ করবে। হয়তো একটা পাথর এসে তার বুকটা ঝাঁঝরা করে দিবে। এভাবে যে কত লক্ষ লক্ষ হাজার হাজার মাসুম ছোট বাচ্চা শিশুদেরকে হত্যা করা হচ্ছে, তার হিসাব পৃথিবীর কোনো আইন আদালত বিচারের কোনো লেখকের লেখনীর ভিতরে পৃথিবীর কোথাও তাদের পরিসংখ্যান নেই, কারণ তারা মুসলমানের সন্তান। হে যুবক, এরকম অনেক অনেক কথা বলতে পারবো। আজকে তুমি যাদেরকে সন্ত্রাসী বলছো, আসলে তারা সন্ত্রাসের যে ডেফিনেশন বললাম এর সাথে কতটুকু মিল রাখে কখনো ভেবে দেখেছো? হয় তুমি ইসলাম থেকে পূর্ণাঙ্গ বের হয়ে যাও, আর না হয় ইসলামে পূর্ণাঙ্গ দাখিল করো, পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হও। অর্ধেক ধরবা আর অর্ধেক ছাড়বা, অর্ধেক ইসলাম ধরবা, অর্ধেক কুফরি ধরবা, মধ্যমধ্যে একটা অবস্থান তৈরি করতে চাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উলাইকা হুমুল কাফারাতুল হাক্কা, এরা হচ্ছে পিওর কাফের, খাঁটি কাফের, নির্ভেজাল কাফের। এদের কাফের কুফরির ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাহলে আমরা জিহাদের বর্তমান যে প্রেক্ষাপট সারা দুনিয়ার বুকে আমরা দেখতে পেলাম, আমাদের উচিত আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়ে যাওয়া, মুজাহিদদেরকে সহযোগিতা করে আনসার হওয়া, মুজাহিদদের আশ্রয় দেওয়া, খাদ্য দেওয়া, সহযোগিতা করা, সব ধরনের আপ্রাণ চেষ্টা করা, এটা আমাদের ঈমানি দায়িত্ব। যদি আমরা ঈমানি দায়িত্ব থেকে সরে যাই, আমরা যদি ঈমানি দায়িত্ব পালন না করি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে জিজ্ঞেস করবেন, কেন তোমার সামনে আমার দিন ভুলুণ্ঠিত হচ্ছিল, কোনো বাধা দাওনি? যারা বাধা দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর জন্য চেষ্টা করেছে, সেই মুজাহিদদেরকে তুমি কেন সহযোগিতা করো নাই? কেন তাদের বিরোধিতা করেছো? কেন তাদের পক্ষ অবলম্বন করো নাই? আল্লাহ রাব্বুল আলামিন যদি এটা জিজ্ঞেস করে বসেন, অবশ্যই অবশ্যই সেদিন আমাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। সুতরাং আল্লাহর কাছে জবাব দেওয়ার পূর্বে নিজেকে প্রস্তুতি করো, নিজেকে প্রস্তুত করো। আল্লাহর কাছে জবাব দেওয়ার আগে নিজেকে প্রস্তুত করো। আর জিন্দেগিতে মুজাহিদদের বিরোধিতা করবে না, আর জিন্দেগিতে আনসারদের বিরোধিতা করবে না, মুজাহিদদেরকে সন্ত্রাসী বলবে না, বরং মুজাহিদদেরকে সহযোগিতা করবা। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য সর্বোত্তম চেষ্টা ব্যয় করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুমিনদের জান আর মালকে আমার জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। সুতরাং তোমার যেখানে যতটুকু প্রয়োজন হবে মুজাহিদদেরকে সহযোগিতা করবা, প্রয়োজনে রক্ত দিয়ে সহযোগিতার প্রয়োজন হলে তাও করবা, অর্থ দিয়ে সহযোগিতার প্রয়োজন হলে তাও করবা। কোনো সময় যেন মুজাহিদরা তোমার দরজা থেকে খালি হাতে ফেরত না যায়। যখন যে সাহায্য প্রয়োজন তখন তুমি সেটা পূরণ করবা। সম্ভব হলে নিজেই সশস্ত্র সংগ্রামে সংযুক্ত হবা। আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তোমাকে দুনিয়াতে উচ্চ মর্যাদা দান করবেন, আখিরাতে জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তুমি আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করে শহীদ হও, তাহলে মনে রেখো শহীদরা মরে না, শহীদরা মরে না, শহীদরা মরে না।
আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাই তারতুসের রণাঙ্গনে জিহাদ করতেছিলেন। ইসলামিক স্টেটের বর্ডার পাহারাদারিত্বের দায়িত্বে ছিলেন। দিনের বেলা প্রচণ্ড গরম, রাত্রেবেলা প্রচণ্ড বরফ কাটা শীত। একজন মুজাহিদ সঙ্গে জিজ্ঞেস করলেন, হে আব্দুল্লাহ ইবনুল মুবারক আমিরুল মুমিনিন ফিল হাদিস, আপনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, লক্ষ লক্ষ মুহাদ্দিস আপনার ছাত্র, এরপর এই শীতের কনকনে রাত্রে আপনি মুসলিম স্টেটের সীমান্ত রক্ষার দায়িত্বে পাহারাদারিত্ব করতেছেন, অথচ ফুজাইল ইবনে আয়াস যিনি তৎকালীন সময় সারা বিশ্বের একজন সুপ্রসিদ্ধ আবেদ ছিলেন, বাইতুল্লাহর ভিতরে আল্লাহর ঘর তওয়াফ করতেছেন প্রত্যেক দিন 70 বার, আল্লাহর ঘর তওয়াফ করে তিনি সওয়াব ইনকাম করতেছেন অনেক বেশি। হে আব্দুল্লাহ ইবনুল মুবারক, আপনি এত বড় আলেম হয়েও আপনি জিহাদের ময়দানে এসেছেন, অথচ আপনি বাইতুল্লাহর ভিতর থেকে সওয়াব বেশি ইনকাম করতে পারতেন, ঠান্ডা এসির ভিতরে বসে বেশি সওয়াব পাইতেন। আজকে যারা দাম্মামের ভিতরে বসে, আজকে যারা দাম্মামে এসির ভিতরে বসে 120 ক্যামেরা লাগাইয়া এই সমস্ত মুজাহিদদের বিরোধিতা করে, ওই দাম্মাম বাবাদেরকে বলতে চাই, তাগুতের গোলামি ছেড়ে দাও, তাগুতের পা চাটা গোলামি ছেড়ে দিয়ে ময়দানে আসো। কেন তখন বোঝা যাবে তোমার চেয়ে আব্দুল্লাহ ইবনুল মুবারক কম বুঝেন নাই। আব্দুল্লাহ ইবনুল মুবারক জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, তোমার মতো নিম্মল্লা না, জগৎ বিখ্যাত মুহাদ্দিস। আব্দুল্লাহ ইবনুল মুবারক হাদিসের দর্শ রেখে তারতুসের রণাঙ্গনে গিয়েছিলেন, যুদ্ধের ময়দানে চিঠি লিখেছিলেন, হে দাম্মামের মৌলবীরা শোনো, হে বাংলাদেশের তথাকথিত সালাফি দাবিদার আহলে হাদিসরা শোনো। আব্দুল্লাহ ইবনুল মুবারক ফুজাইল ইবনে আয়াসের কাছে চিঠি লিখেছিলেন, ইয়া আবেদাল হারামাইন, ও ফুজাইল ইবনে আয়াস, ও হারাম শরীফের ইবাদত করনেওয়ালা, ইয়া আবেদাল হারামাইন লাউ আবসারতানা, যদি তুমি আমাদেরকে দেখতে, তুমি তো বাইতুল্লাহর ভিতরে বসে এসির ঠান্ডা বাতাসকে ইবাদত করছো, আর আমাদেরকে যদি দেখতে, আমরা শীতের কনকনে রাত্রে, আমরা শীতের কনকনে বরফ ঢাকা রাত আর মরুভূমির উত্তপ্ত বালুর ভিতরে কিভাবে দিনকে বিজয় রাখার জন্য যুদ্ধ করছি, তুমি যদি এটা দেখতে, তাহলে লাউ আবসারতানা, তুমি যদি আমাদেরকে দেখতে, লা আলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালাবু, তাহলে তুমি বলতে তোমার ওই দাম্মামের এসির ভিতরে বসে দাওয়াত দেওয়া আর আমাদের এই ময়দানে কথা বলা, তোমাদের এই এসির ভিতরে তাগুতের পাহারায় দিন প্রচার করা, ইসলামকে বিকৃত রূপে উপস্থাপন করা আর আমাদের এই ময়দানে কাজ করা, আমাদেরকে দেখলে তোমাদের মনে হবে তোমরা আসলে খেলতামশা করতেছো। প্রকৃতপক্ষে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনকে মানুষের মাঝে প্রসার করার জন্য প্রকৃতপক্ষে দাওয়াত আমরাই দিচ্ছি, প্রকৃতপক্ষের ইবাদত আমরাই করছি। তোমরা এসির ভিতর বসে মুসলিম উম্মার ঐক্যে ফাটল ধরাচ্ছ, তোমরা এসির ভিতর বসে তাগুতের বৈধতা দিচ্ছ, তোমরা এসির ভিতরে বসে মুসলিমদের বিভেদ সৃষ্টি করে দিচ্ছ, তোমরা এসির ভিতর বসে মুজাহিদদেরকে খারিজি আখ্যায়িত করছো, তোমরা এসির ভিতরে বসে মুজাহিদদের বিরুদ্ধে মুসলিমদেরকে উস্কায়া দিচ্ছ, তোমরা এসির ভিতরে বসে মুজাহিদদেরকে লাঞ্ছনা কটুবাক্য দ্বারা অপমান করছো, তোমরা এসির ভিতরে বসে তাগুতের পক্ষে ফতোয়া দিয়ে মুসলিম মুজাহিদদেরকে হত্যা করার বৈধতা দিচ্ছ, তোমরা এসির ভিতরে বসে মুসলিম মুজাহিদদের রক্তকে তাগুত শাসকের জন্য বৈধ ফতোয়া দিচ্ছ। আর আমরা 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 আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য পৃথিবীর সর্বোচ্চ পরাশক্তিকে, চোখ রাঙ্গানিকে ভয় না পেয়ে, পৃথিবীর সমস্ত পরাশক্তিকে ভয় না পেয়ে, বরং আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য সমস্ত তাগুতের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। তোমাদের চোখ রাঙানি
তোমাদের চোখ রাঙানি আর দালালি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কি অপরাধ ছিল মুফতি জসিমউদ্দিন রহমানীর? কি অপরাধ ছিল মুফতি জসিমউদ্দিন রহমানীর? কেন তাকে তোমরা, ও দাম্মাম বাবারা শুনে রাখো, কেন তাকে তোমরা খারিজি আখ্যায়িত করলে? সে কি কোনো মুসলিমকে কাফের বলেছিল? খারিজিদের বিরুদ্ধে তার বিশাল লেকচার রয়েছে, তারপরেও তোমরা তাকে কেন খারিজি আখ্যায়িত করে তাগুতকে মুসলিম বলে তাগুতের হাতে তাকে কারা নির্যাতন করতে ফতোয়া দিলে? ও দাম্মামের মৌলভী, মনে রাখো, আমরা দাম্মাম জয় করব, আরব আমাদের প্রধানত হবে, আমরা সারা দুনিয়াকে প্রধানত করব ইনশাআল্লাহ। তোমার দাম্মামের ওই এসির রুম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমাদের সামনে ইনশাআল্লাহ ইমাম মাহাদির সৈন্যরা তৈরি হচ্ছে। দাম্মামের আকাশ থেকে জাতীয়তাবাদের পতাকাকে লাথি মেরে, সৌদির রাজতন্ত্র তাগুতকে লাথি মেরে আটলান্টিক মহাসাগরে ভাসিয়ে দিয়ে সৌদির সর্বোচ্চ চূড়ায় ইসলামী খেলাফতের কালেমা উঠবে। দিল্লির লাল কেল্লায় খেলাফতের কালেমা উঠবে। রাশিয়ার মস্কোতে খেলাফতের কালেমা লাল পতাকা, কালো পতাকা উঠবে। ওয়াশিংটন হোয়াইট হাউসের উপরেও খেলাফতের কালিমা খচিত কালো পতাকা উঠবে ইনশাআল্লাহ। সেই দিন বেশি দূরে নয়, যেই দিন এই তাগুতের পা চাটা গোলামগুলো আমাদের কাছে আসবে আর একই ফতোয়া দিবে, শাসকদের আইন মানা ফরজ। ওই বেটা, কোন শাসকের আইন মানব? যেই শাসক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বুলণ্ঠিত করতেছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিরুদ্ধাচরণ করতেছে, তাকে তুমি মুসলিম ফতোয়া দিয়ে তার পক্ষে মুসলমানদেরকে উদ্বুদ্ধ করছো আর মুজাহিদদেরকে খারিজি খারিজি বলে আখ্যায়িত করছো। কি অপরাধ ছিল মুফতি জসিমউদ্দিন রহমানীর? যেই লোকটা বিশাল মসজিদের বিশাল হাজার টাকার চাকরি ছেড়ে দিয়েছেন, রহমানিয়ার মুহাদ্দিসের পদ ছেড়ে দিয়েছেন, মদিনা ইউনিভার্সিটির শিক্ষকতা ছেড়ে দিয়েছেন, যেই লোকটা সকালে রুটি খাইতেন, রাত্রে রুটি খাইতেন, যেই লোকটা দিনে মাত্র একবার ভাত খাইতেন, অভাবের তাড়নায় তাকে বাসা পর্যন্ত ভাড়া দিতে চাচ্ছিল না ঢাকার মালিকরা, যার সম্পদ কোনো দিক দিয়ে কম ছিল না, অর্থ কম ছিল না, এলেম কম ছিল না, সমর্থন কম ছিল না, এরপরেও কেন তিনি এই পথ বেছে নিলেন? এত কষ্টে জীবনযাপন করার পরেও তোমরা তাকে বলছো স্বার্থবাদী। লজ্জা হওয়া উচিত, তোমাদের লজ্জা থাকা উচিত। নিজেদের ঈমান তো বিক্রি করে দিয়েছো, নিজেদের ঈমানকে বিক্রি করে দিয়েছো, এই জন্য মুখে যা আসে বলতে লাগাম লাগে না। দাম্মামের মৌলভী বলে জিহাদ করা শিরিকের চাইতেও বড় কবিরা গুনাহ, শিরিকের চাইতেও বড় গুনাহ। দাম্মামের এই মৌলভী শিরিকের সংজ্ঞা জানে? শিরিকের চাইতেও নাকি বড় মারাত্মক গুনাহ জিহাদ করা। আল্লাহর কোরআনে 5 শতাধিক আয়াত দ্বারা জিহাদের গুরুত্ব, ফজিলত, মাসআলা বর্ণনা করেছেন। সেই জিহাদের বিরুদ্ধে এরকম বিশুদ্ধারমূলক বক্তব্য কেন দিয়েছে? কারণ হচ্ছে এই আহলে হাদিস সম্প্রদায়, এই সালাফিয়াত দাবিদার সম্প্রদায়, এরা দাজ্জালের বাহিনী। যদি প্রমাণ করতে না পারি, জাতির সামনে কোনোদিন মুখ দেখাবো না, মাইকে কথা বলবো না, জাতির সামনে কোনোদিন স্টেজে উঠবো না। সৌদি আরবের শাসককে চালায় কারা? আমেরিকাকে চালায় কারা? ইসরায়েলকে চালায় কারা? দাজ্জাল চালায় ইসরায়েলকে, নাসা ইসরায়েলের মোসাদ মিলে চালায় আমেরিকাকে।
আমেরিকা চালায় সৌদি আরব তাগুত শাসককে। সৌদি আরব তাগুত শাসক তার পা চাটা গোলামি করার জন্য একদল গোলামকে রেখেছে। সেই গোলামের নাম, সেই গোলাম দলের নাম হচ্ছে বর্তমান তথাকথিত সালাফিয়ত দাবিদার আহলে হাদিস সম্প্রদায়। ওরা দাজ্জালের বাহিনী। বিস্তারিত দলিল প্রমাণ আমার কাছে ডকুমেন্ট আছে, আমি ফাও বলছি না। সমাজের কিছু মানুষ সত্য খুঁজে, সত্য তালাশ করে, তারা যখন সত্য খুঁজে এরা ফিকহি কিছু সত্য মানুষের সামনে তুলে ধরে। ফিকহি সত্য যেটা আমাদের সমাজে ভ্রান্ত আছে, যেমন পীর পূজা, মাজার পূজা, কবর পূজা, পীরের মুরিদ হওয়া, এরকম বহু ফিতনা আমাদের সমাজে আছে। এইগুলোর বিরুদ্ধে তারা সমাজের ওই সত্য অন্বেষী যুবকদেরকে তুলে ধরে। তখন ওই যুবকরা মনে করে এই তো সত্য আমরা পেয়ে গেছি। আহলে হাদিস তো দুনিয়ার বুকে সত্য সংগঠন। কিন্তু এই আহলে হাদিস হচ্ছে তারা যারা আমাদের পূর্বসূরীরা এই ভারতবর্ষের বুকে যখন ইংরেজের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন, ইংরেজের বিরুদ্ধে যখন ফতোয়া দিয়েছিলেন, ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ, এই আহলে হাদিস তথাকথিত সালাফি দাবিদাররা বলেছিল इंग्रेज के मुखालिफ जिहाद करना हराम है, क्योंकि आतिउल्लाह व आतिउर रसूल व उलुल अम्र मिनकुम, उलुल अम्र के अमर मानना ज़रूरी है, फ़र्ज़ है, इसलिए इंग्रेज़ के मुखालिफ जिहाद करना हराम है। ये হচ্ছে আহলে হাদিস সম্প্রদায়। আর আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর মানহাজের উপরে নেই। আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর মানহাজকে এরা তিন ভাগে বিভক্ত করেছে, এটা ভিন্ন একটা আলোচনার বিষয়। যাই হোক, আমি বলছিলাম যে এই সমস্ত ফিতনাবাজ, এই সমস্ত তাগুতের গোলামদের কোনো কথা আপনারা কর্ণপাত করবেন না। এদের বক্তব্য থেকে, এদের লেখনী থেকে, এদের সুপারিশ করা বিষয়বস্তু থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এদের সাথে আমাদের আকীদাগত কোনো মিল নেই। এদের বিশ্বাস হচ্ছে রাষ্ট্রীয় কোনো শিরিক নাই, আমরা বিশ্বাস করি রাষ্ট্রীয় শিরিক আছে, তা বর্জন করতে হবে। এরা বিশ্বাস করে তাগুত বলতে পৃথিবীতে কিছু নাই, আমরা বিশ্বাস করি তাগুত 5 প্রকার। এদের ভিতর শাসক যারা আল্লাহর আইন পরিবর্তন করে তারাও এক ধরনের তাগুত। এদের আকীদা হচ্ছে পৃথিবীতে তাওহীদ হাকিমিয়া বলতে কিছু নেই। আমাদের বিশ্বাস জমিন যার আইন চলবে তার, যেটা আল্লাহ কোরআনে বলেছেন, জমিন যার আইন চলবে তার। আমরা তাওহীদ হাকিমিয়াকে বিশ্বাস করি, তারা তাওহীদ হাকিমিয়াকে বিশ্বাস করে না। তাদের আকীদা হচ্ছে তাওহীদ হাকিমিয়া বলতে কিছু নাই। আমাদের আকীদা হচ্ছে আল্লাহর জমিন আল্লাহর আইন দিয়েই চলবে। তাদের আকীদা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করা জায়েজ নাই, আমাদের আকীদা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করা ফরজ। তাদের আকীদা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য জিহাদ করা জায়েজ নাই, বরং জিহাদ করা শিরকের চাইতে বড় মারাত্মক গুনাহ। আর আমাদের আকীদা হচ্ছে আল্লাহর জমিন আল্লাহর দিনকে সর্বোচ্চ চূড়ায় এলায় কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য জিহাদ করা ফরজ আইন হয়ে গেছে এখন। এই হলো মোটামুটি তাদের সাথে আমাদের আকীদাগত পার্থক্য। এরপর ফিকহি পার্থক্য অভাব নেই। হ্যাঁ, আমরা নির্দিষ্ট কোনো মাযহাবের অনুসরণ করি না, এটা ঠিক। তবে তারা আকীদায়ও সমস্যা, ফিকহিতেও সমস্যা। সবচেয়ে বড় কথা হচ্ছে এরা দাজ্জালের বাহিনী, এজন্য এদের সাথে আমাদের কোনো ধরনের কোনো সম্পর্ক রাখা যাবে না। যাই হোক, অনেক সময় হয়ে গেছে, আমি আলোচনা এখানেই শেষ করছি। তবে আর একটু কথা বলি, জিহাদ যারা করে শহীদ হবে এদের মর্যাদা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, যারা জিহাদ করে, যারা দুনিয়ার বুকে জিহাদ করে, যারা জিহাদ করে মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না। তারা মৃত্যুবরণ করে নাই, তারা মৃত্যুর পরবর্তী জিন্দেগিতে আলমে বরজাখে জীবিত আছে। যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে আল্লাহ তাআলা তাদেরকে জীবিত বলেছেন। মৃত্যুর পরবর্তী জগতে আলমে বরজাখে তারা জীবিত।
সুতরাং যারা জিহাদের জন্য বের হবে তাদের দুনিয়াতে বেঁচে থাকলে গাজীর বেশে ফিরে আসবে, নেতৃত্ব পাবে, আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে, পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে, সন্ত্রাস দূর হয়ে যাবে, সন্ত্রাস নির্মূল হয়ে যাবে। আর যদি তারা ওই সন্ত্রাসীদের হাতে শহীদ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।